নিতাই গৌর রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নম্বর 6ষ্ঠ অধ্যায়ের উপরে 7, 8 আর 9। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর। ওম গঙ্গানুতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুস্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ পদমহং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবংশং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথাতীतं तं সজিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সতী দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্লোক নাম্বার 7। ধ্যান যোগ 6ষ্ঠ অধ্যায়। জিতাত্মানম প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। আচ্ছা, গীতার গান। প্রশান্ত যে মন সেই সর্বদাই জিত, আন্তর্জিত মন পরমাত্মা সমাহিত। গ্রীষ্ম শীত যত দুঃখ মান অপমান, জিত মন যার তার সকলই সমান। অনুবাদ। জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। হরি বল। তাৎপর্য হচ্ছে, পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপদে চালিত হয়, তখন জীব ও জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছেন। ভগবানের আদেশ সকলেই পালন করতে হয়। মন যখন পরাপ্রকৃতিতে নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ শিরোধার্য করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই উদ্ধতন কারোর বশ্যতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবদ্ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ দুঃখ শীত উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অথবা ভগবত তন্ময়তা। হরি বল। শ্লোক নাম্বার 8। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্ম কুটস্থ বিঞ্চিতেন্দ্রিয় যুক্ত ইতুচ্যতে যোগী সমলস্ট্রাক্ষ সকঞ্চনা। গীতার গান।
নিজ তৃপ্ত সেই মন জ্ঞান বিজ্ঞানেতে, কুটস্থ বিজেতেন্দ্রিয় নিজের কার্যেতে। সমলস্ত্র স্বর্ণ আর যুক্ত হয় যোগী, সকল অবস্থাতে সে সর্বদাই ত্যাগী। অনুবাদ: যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী, তিনি যোগরূঢ় বলে কথিত হয়। তাৎপর্য কি? পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণামদীনা ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ, সেবন্মুখে হি জিহ্বহু সহমেব শ্রুতাদ। জড় কুলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, রস, গুণ, লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। ভক্তিরসামৃত সিন্ধু পূর্বে 2:234 এই ভগবদ গীতা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পণ্ডিতের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্যবান হতে হবে। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্ম ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন। তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধির ফলে মানুষ তার জীবনে যথার্থ সার্থকতা লাভ করেন। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী উক্তির দ্বারা সহজেই মোহচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ভগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্মপ্রসূত জ্ঞান স্বর্ণবৎ উত্তম বলে প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি নয়। শ্লোক নাম্বার 9 বলবো। সুরিত্রিতাদশুদশী নমোদ্ধস্ত দেশু বন্ধুস্য সাধুশ্রূপী চ পাপেষু সমবুদ্ধি বিশ্বাস। সুহৃদ হচ্ছে স্বভাবতই হিতাকাঙ্ক্ষী, মিত্র হচ্ছে স্নেহবশত হিতকারী, অরি শত্রু, উদাসীন বিবাদের মধ্যে নিরপেক্ষ, মধ্যস্থ বিবাদ মীমাংসাকারী, দেশস্য মহেশ্বর বন্ধুস্য চ বন্ধুত্বে, সাধুস্য হচ্ছে সাধুতে, অপি ও চ এবং পাপেষু পাপীতে সমবুদ্ধি বিশেষত্বে শ্রেষ্ঠতা লাভ করেন। গীতার গান কি? সুহৃদ মিত্র নিষ্পক বন্ধু নিবারি, সকলের প্রতি যিনি সমবুদ্ধি করি, মধ্যস্থ কিংবা সাধু যে পাপী সিহার, সকলের প্রতি সাম্য শ্রেষ্ঠতা প্রাপ। অনুবাদ কি? যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। হরি বল। শ্লোক নেক্সট দিন, শ্লোক নাম্বার 10 আমি পরে বলবো। জয় নিতাই গৌর শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আমার প্রণাম নেবেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায়
গোবিন্দায় নমো নমো। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাধেশ্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।